সহপাঠীর উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজধানীর শাহবাগে ব্লকেড অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচি পালন করছে বুয়েট শিক্ষার্থীরা। সেখানে রয়েছেন দেলোয়ার দোলন। বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো কি এবং শাহবাগে যান চলাচলের অবস্থা কি? গালিব মূলত শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করছে বুয়েটের শিক্ষার্থীরা। তারা ৩ দফা দাবি নিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে কিন্তু বিকেলের দিকে তারা বুয়েট ক্যাম্পাস থেকে তারা শুরু করে এই ব্লকেট কর্মসূচি। মিছিল নিয়ে যখন তারা ঠিক জাদুঘরের সামনে অবস্থান করছিল, ঠিক সামনে আসছিল, তখন এক দফা পুলিশের বাধার মুখে পড়তে হয়। তবে তাদের উপস্থিতি বেশি থাকার কারণে পুলিশ এক পর্যায়ে সরে গিয়ে তাদেরকে জায়গা করে দেয়, আর তারা শাহবাগে এসে বসে পড়ে। এখনও তারা সেখানে অবস্থান করছে। যদি বলে রাখি, তাদের যে ৩ দফা দাবি, নবম গ্রেডে তারা বলছেন যে নবম গ্রেডে বিদ্যমান যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% যে কোটা রাখা হয়েছে, সেই কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। তারা বলছিলেন যে 24-এর যে গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা ছিল, সেটি মূলত কোটা ব্যবস্থা বাতিল করে যে মেধার ভিত্তিতে যেন সর্বস্তরে নিয়োগ প্রক্রিয়া যেন জোরদার করা হয়, কিংবা যে কোটা প্রথা বাতিল করা হয়, তার পক্ষে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছিলেন যে দ্বিতীয় দাবি হিসেবে যে 10ম গ্রেডে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 100% কোটা তারা বলছেন যে বাতিল করে উন্মুক্ত করতে হবে। তারা বলছেন একই সঙ্গে তারা তৃতীয় যে দাবিটি করেছেন যে ডিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবেন না। তারা বলছিলেন যে বিএসসি ডিগ্রি ছাড়া যদি কেউ ব্যবহার করেও থাকে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর কারণ হিসেবে তারা বেশ কিছু যুক্তিও দিয়েছেন। তারা বলছিলেন যে যোগ্যদের পাশ কাটিয়ে যারা অযোগ্য রয়েছেন তাদেরকে তারা সুযোগ পেয়ে যাচ্ছেন, কিংবা তারা এই পেশায় চলে আসছেন, এমনটাও তারা দাবি করেছেন। তবে আজকে যে তাদের এই অবস্থান, এতে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে, বিশেষ করে শাহবাগ সহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে, নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে যারা আজকে বের হয়েছেন, শাহবাগ হয়ে যারা যাওয়ার চিন্তা করছিলেন, তাদেরকে কিন্তু তীব্র ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা দেখছিলাম যে প্রায় প্রত্যেকটি সড়কে আমরা দেখছি যে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। অনেকে ভোগান্তি দীর্ঘ সময় বসে থেকে তারা পায়ে হেঁটেও রওনা হয়েছেন। তবে এক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীরা যারা অ্যাম্বুলেন্স আসছে কিংবা মুমূর্ষ রোগী যারা আসছেন, তাদেরকে জায়গা করে দিচ্ছেন। আমরা কিছু সময় আগে দেখছিলাম যে পুলিশের উপস্থিতি দেখছিলাম, তারা এক পর্যায়ে যে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতির কারণে তারা অনেকটা সরে গেছেন। তো এছাড়াও আমরা দেখছিলাম যে সেনাবাহিনীর গাড়ি এসেছিল কিছু সময় আগে, তারা তাদেরকেও ফিরিয়ে দিয়েছেন। তারা বলছিলেন যে তাদের যে দাবি, আজকে তারা যে দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে যে অবস্থান কর্মসূচি পালন করছেন, সেখানে যতক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো আশ্বাস না মিলবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান চালিয়ে যাবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে যে তাদের যে অবস্থান, এর আগেও তারা একাধিকবার তারা সড়কে নেমেছিলেন, গতকালও তারা আন্দোলন করেছেন। আর আজকের এই যে অবস্থান কর্মসূচি, সেখান থেকে তারা একটি ঘোষণা দিয়েছেন যে তারা বলছিলেন যে সারা দেশের শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করে তারা একটি বৃহৎ সমাবেশেরও ডাক দেবেন। আর এর মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে, যতক্ষণ পর্যন্ত তাদের পক্ষের আয় না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। এছাড়া আপনি জানেন যে তাদের সঙ্গে যারা ডিপ্লোমাধারী রয়েছেন, তাদের এর আগে মারামারির ঘটনা ঘটেছে, সেই দাবিগুলো তারা বলছেন যে এর আগে যারা এমন কর্মকাণ্ডে জড়িয়েছে, মারামারির ঘটনায় জড়িয়েছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তো সব মিলিয়ে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে এই ছিল আমার কাছে থাকা সবশেষ। গালিব। শাহবাগ থেকে যুক্ত ছিলেন দেলোয়ার দোলন।